এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত, এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত। আমাদের আজকের বিষয় তওবা তত্ত্ব। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তওবা শব্দটি আমাদের সমাজে বহুল প্রচলিত। আমরা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যখন একটি কথা কাউকে বিশ্বাস করাতে চাই বা কোনো একটা ভুল করে ফেলি, তখন বলি তওবা তওবা তওবা। প্রচলিত শব্দ, বহুল শ্রুত শব্দ, কিন্তু এই তওবার মধ্যে যে একটি তত্ত্ব আছে, দর্শন আছে, এবং তওবার বিষয়টি যে মানব সত্তার সাথে, মানব সত্তার মধ্যে যে রহস্য আছে তার সাথে খুবই প্রাসঙ্গিক, সে বিষয়টা আমরা কতটা উপলব্ধি করি, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলাপচারিতা। শুরুতে মুফতি সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব, জি, মানব সত্তার সাথে এই তওবা বিষয়টি কতটা প্রাসঙ্গিক? তাওবা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে যে খুব সহজে যদি বুঝি, একজন কোথাও ছিলেন, সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন দূরে এবং আবার দৃঢ়তার সাথে ফিরে আসলেন। শুধু ফিরে আসলেন না, দৃঢ়তার সাথে ফিরে আসলেন, বলিষ্ঠভাবে ফিরে আসলেন। এটাকেই মূলত তাওবা বলা হয়। অর্থাৎ তার যেখানে থাকার কথা ছিল সেখান থেকে তিনি ছুটে গিয়েছিলেন, স্থানচ্যুত হয়ে গিয়েছিলেন, আবার সেখানে ফিরে এসেছেন বলিষ্ঠতার সাথে। এটাই মূলত তাওবা। আমাদের সাথে, অর্থাৎ আপনি যেই কথাটা বলেছেন যে তাওবা তত্ত্ব বা মানব সত্তার সাথে তাওবার কতটা প্রাসঙ্গিক, প্রাসঙ্গিকতার কথা যদি বলি, একটু ভিন্নভাবে আমি উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, যদি দিন না থাকতো তাহলে আমরা রাতের সৌন্দর্য বুঝতাম না, যদি রাত না থাকতো তাহলে দিনকে আমরা বুঝতে পারতাম, অন্ধকার না থাকলে তো আলো প্রস্ফুটিত হতে পারেই না। জি, ঠিক এমনি করে আমরা যদি ঋতুর কথা বলি, আমাদের যেমন 6 ঋতুর দেশ, কোথাও 2 ঋতু আছে। একটা সময় দেখা যায় প্রচণ্ড বৃষ্টি হয়, তখন আমরা অপেক্ষা করি যে বৃষ্টির পরে কখন এই পশলা মেঘ ছুটে গিয়ে আবার ঝকঝকে আকাশকে আমরা দেখতে পাবো। ঠিক এমনি করে আমাদের যে জীবন সত্তা, এই জীবন সত্তায় আমাদের ঋতু আছে, আমাদের পালাবদল আছে, আমাদের মধ্যে বিভিন্ন ভাব আছে, রস আসে, এর প্রকাশও তো হয় আচরণের মাধ্যমে। জি, আচরণের মাধ্যমে যে প্রকাশ হয়। তো আমরা যদি ভুল না করি, কারণ তওবাটা সেখানেই আসে যখন ভুলের প্রসঙ্গটা আসে। আমরা যদি দেখি যে আমাদেরকে বলা হয় ইনসান শব্দটার মাঝে যে 3টি শব্দ আছে, নুন, সিন, ইয়া, নিসিউন, এর ভেতরে কিন্তু ভুল শব্দটি লুকায়িত আছে। ঠিক এমনি করে আমরা কি ভুল করতে পারি? হ্যাঁ, আমরা ভুল করতে পারি এবং আমরা ভুল করব। এটা আমি 2 দিক থেকে বলতে পারি। একটা হচ্ছে কোরআনে কারিমের আয়াত থেকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমাদের ভেতরে যে মানসিকতা বা মানবিকতা, আমাদের ভেতরে যে মনুষ্যত্ব, এটা 3 ভাবে কাজ করে থাকে। কখনো ভালো পথে, কখনো আবার স্থিরভাবে চলে, আবার কখনো মন্দ পথে ডেকে নিয়ে যায়, যেটাকে আমরা নাফসে আম্মারা বলি। আবার নাফসে লাওয়ামা আছে, নাফসে মুতমাইন্না আছে। এই যে 3টি স্তর আমাদের অস্তিত্বের মধ্যেই, সত্তার মধ্যেই আমাদের মনোজগতের রুহের 3টি অবস্থা থাকে। নাফসে আম্মারা তো মন্দ অবস্থা, রুহের মন্দ অবস্থা। নাফসে লাওয়ামা সতর্ক, দান্দিক, ভালো মন্দ সে সচেতন, ভালো মন্দ করলে সচেতন হয়। আর নাফসে মুতমাইন্না তো নবী রাসূলদের যে আত্মা, প্রশান্ত আত্মা, এবং সেদিকে তো আমাদের তওবা পরবর্তী আত্মা। নাফসে মুতমাইন্নাটা তওবা পরবর্তী আত্মা। এখানে যে বিষয়টি হচ্ছে, যেমন হাদিসের মধ্যে যেটা এসছে, হাদিসে ইলাহিতে বা হাদিসে কুদসিতে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী আমাদেরকে জানিয়েছেন কি চমৎকার একটি কথা, গুরুত্বপূর্ণ কথা, যে আমার এই বান্দারা যদি কোনো ভুল না করে এবং ভুল করে আমার কাছে ক্ষমা না চায়, তওবা না করে, তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দেব। এর পরিবর্তে এমন একটা জাতি অন্য জাতি পাঠাবো, নিয়ে আসবো। হ্যাঁ, যারা ভুল করবে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, প্রত্যাবর্তন করবে, Right. ভালোবেসে আবার আমার কাছে আসবে। আমার কাছে আসবে। মজার ব্যাপারটা দেখুন, এখানে কেন এই ব্যাপারটি এসছে। পবিত্র কোরআন যদি আমরা খুলে দেখি, তওবা সংক্রান্ত অনেকগুলো আয়াত এসছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটি নাম পেশ করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন, তাওয়াব নামে। অর্থাৎ আমি ভুল করব, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আমি বলিষ্ঠতার সাথে ফিরে আসব, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা যিনি যে তাওয়াব, করবেন, যিনি জি, ক্ষমা করবে তার কাছে আমরা ফিরে যাব। ফিরে যাব। এবং ক্ষমার আর কি, ক্ষমার প্রদর্শনের যে ব্যাপারটি, যেখানে শুধু ক্ষমা করে দেওয়া হবে তাই নয়, এটার সাথে আরও অনেক ধরনের আমাদের উপহার উপঢৌকনও থাকবে, যেটা কোরআনে কারিমের মধ্যে এসছে। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের আল্লাহ, আমাদের প্রিয় আমাদের প্রিয় মালিক, তিনি চাচ্ছেন যে আমার বান্দা ভুল করুক আবার তওবা করুক। এবং হাদিসের কথা আপনি জানেন যে এমনও হাদিস এসছে যে আত্তা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা, কেউ যখন প্রত্যাবর্তন করেন, কেউ যখন ফিরে আসেন এবং কঠিনভাবে যদি তিনি তওবা করতে পারেন, তাহলে তার এমন অবস্থা হয় যে তার যেন আর কোনো গুনাহ নেই। আরেকটি হাদিসের কথা বলি যে আল্লাহ তাআলা কতটা খুশি হন কেউ যখন তওবা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, তুমি যদি তওবা করো আল্লাহ কতটা খুশি হন জানো? এতটা খুশি হন যে কোনো একজন ব্যক্তি, তিনি মরুভূমির বুকে চলছেন, একটি মাত্র তার জীবন ব্যবস্থার পরিচায়ক বাহন উটটি নিয়ে তিনি যাচ্ছেন এবং পথিমধ্যে এই পথিক তার উটটি হারিয়ে ফেলেছেন। মরুভূমিতে উট হারিয়ে যাওয়ার মানে হচ্ছে অচল, শুধু জীবন অচল না, তার জীবন শঙ্কার মধ্যে পড়ে যাবে। কারণ এই উটের মধ্যে আল্লাহ তাআলা এমন গুণাবলী দিয়েছেন, কোথায় পানি আছে এটা উট বলে দিতে পারে। উট মরুভূমির একটি প্রযুক্তি, টেকনোলজি, রাইট। তার নাসিকা বলে দেয় কোন দিকে মরুদ্যান, কোন দিকে পানি আছে। জি 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 জি, আবহাওয়া সে বুঝতে পারে, জি, সে তাকে অনেকটা গাইডের মতো নিয়ে যায়। গাইডের মতো নিয়ে যায়। তো সেই উট যদি হারিয়ে ফেলে, তাহলে পথিক নিশ্চিত এটা জেনে নেয় যে আমার মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এবং তিনি তার উটটিকে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তিনি হয়রান পেরেশান হয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। হাদিসের ভাষ্য আমি বলছি। একটা পর্যায়ে দেখা গেল যে তিনি জ্ঞান ফিরে পেলেন, আর তাকিয়ে দেখলেন তার পাশে হারিয়ে যাওয়া উটটি তিনি ফিরে পেয়েছেন। ফিরে পেয়ে তিনি কতটা আনন্দিত হন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি শব্দ প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে আনন্দের আতিশয্যে বান্দা এমন কথা বলে ফেলে যেটা তার মুখ দিয়ে বের হওয়ার কথা ছিল না। সেটা কি? তিনি বলে ফেলেন যে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার মালিক। অর্থাৎ আনন্দের আতিশয্যে বান্দা কি বলতে পারে, কতটা আনন্দিত হলে বান্দা এই কথা বলতে পারে, কতটা আবেগে আপ্লুত হয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই পথহারা পথিক উট ফিরে পাওয়ার পর যতটা না আনন্দিত হন, এর চাইতে বহু গুণে বেশি যে বান্দা পথ হারিয়ে ফেলে আবার সেই সুপথে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে বলিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি আনন্দিত হন। তাহলে আপনার বক্তব্য তো আমাকে অনুপ্রাণিত করছে কিছু কথা বলার জন্য। আপনি চমৎকার কিছু কথা বলছিলেন, আপনি যার তার কথা নয়, আপনি প্রসঙ্গত মহান আল্লাহর কথা বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার এই কথাগুলো শুনে আমার মধ্যে যে ভাবের উদয় হলো সেটি এরকম, আল্লাহ চান তার বান্দা প্রাণবন্ত হোক। জি, আল্লাহ চান তার বান্দার মধ্যে যে সৃষ্টি রহস্য দেওয়া হয়েছে, নানা ভাব অনুভব রসবোধ দেওয়া হয়েছে, সে রসবোধ দ্বারা সে জারিত হোক, তাড়িত হোক, সে প্রাণবন্ত জীবন যাপন করুক। বান্দা প্রাণবন্ত হলে তো সে মাকে সম্মান করবে, ভক্তি করবে। বান্দা প্রাণবন্ত হলে তো সন্তানকে আদর করবে বাৎসল্য রসে। বান্দা প্রাণবন্ত হলে যৌবনে তো সে যৌবন দীপ্ত হবে, সে বিয়ে করবে, সে একটি সুন্দরী রমণীকে ভালোবাসবে এবং তার সাথে সঙ্গত আচরণ করবে। বান্দা প্রাণবন্ত হলে যখন প্রিয় স্বদেশের সীমান্তে বর্গীরা হামলা চালাবে, তার সার্বভৌমত্ব রক্ষায় সে বীর রসে উদ্দীপ্ত হবে।
আল্লাহ যদি বান্দাকে যে রসবোধ দিয়েছে, যে গুণাবলী দিয়েছে, সেগুলোর আলোকে সে দীপ্ত হয়, বলিষ্ঠ হয়, তাহলে জীবন্ত প্রাণবন্ত হবে। এখানে সমস্যা হয়ে যায় কখনো কখনো প্রাণবন্ত হতে গিয়ে আমরা স্রষ্টা নির্ধারিত সীমা অতিক্রম করে ফেলি। কাকে ভালোবাসবো, কাকে স্নেহ করব, কাকে সম্মান করব, এইসব বিষয়ে ইসলামে যে তত্ত্বকথা আছে, জ্ঞানদীপ্ত যে বক্তব্য আছে, যে সীমারেখা টেনে দেওয়া হয়েছে শৃঙ্খলার জন্য। যেখানে শৃঙ্খলা নেই সেখানে আনন্দ নেই, যেখানে শৃঙ্খলা নেই সেখানে সৃষ্টি নেই, সেখানে শিল্প নেই। তো এই যে সৃষ্টির রহস্য অনুধাবন করলে দেখা যায় যে এই কাজ করতে গিয়ে বান্দা যখন একটু অসতর্ক থাকে, বেশি আবেগে তাড়িত হয়, মননশীলতার পরিবর্তন, সেখানে ভুল হয়ে যায়। তো উদ্দীপ্ত প্রাণবন্ত বান্দা যদি ভুল হয়ে যায় তাহলে কি তার পুরো সত্তা বিনষ্ট হয়ে গেল? তা বোধহয় নয়। আল্লাহর ক্ষমা তওবা তত্ত্ব দিয়ে বুঝি আল্লাহ প্রাণবন্ত বান্দা চান, এবং বান্দা প্রাণবন্ত হতে গিয়ে যদি কখনো একটু সীমা অতিক্রম করে ফেলে, যেহেতু সে বান্দা, সাথে সাথে সচেতন হবে, সতর্ক হবে, প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। ফিরে আসবে তখন আল্লাহ আমাদের এই ঔদার্য প্রদর্শন করেছেন যেন বান্দা সে ভুলটা করেইনি। তওবা করলে আল্লাহ আমাদের মাফ করে দিবেন। এই যে স্রষ্টার পক্ষ থেকে যে ঔদার্য, নবী ইসলাম আমাদের যে আলোকিত পথ দেখালেন, এর চাইতে স্মার্ট বান্দা, এর চাইতে চৌকস মানুষ কোত্থেকে পাবে? এটা কি তওবা তত্ত্বের একটি বার্তা বা একটি পেগাম নয়? নিঃসন্দেহে অসাধারণ কিছু কথা আপনি বললেন। আপনার এই কথার উপস্থাপনের মধ্যে আমি খুব চমৎকার কিছু বিষয় পেলাম। আমি একটু টাচ করে বলি। বান্দাদেরকে আল্লাহ তাআলা কিভাবে পাঠিয়েছেন বা তাদের অবস্থানটা যদি আমি বলি, স্বর্ণের টুকরো বলা যায়। স্বর্ণের টুকরো যদি পুরনো হয়ে যায়, স্বর্ণই। স্বর্ণের টুকরো কারো হাত থেকে পড়ে গেল এবং সেটা যদি ময়লা আবর্জনার মধ্যে পড়ে যায়, ওটা যখন কেউ তুলে নিয়ে আবার পানি দিয়ে পরিষ্কার করে ফেলবে, সেটা আগে যা ছিল তাই থাকবে। স্বর্ণের যে গুণ, তার সস্তা বা তার সত্তা অস্তিত্বের যে মূল্য সেটা থাকবে, এটা থাকবে। শুধু তো আবর্জনা মুক্ত হতে হবে। আমাদের অবস্থা তাই। আমরা কখনো কখনো আবর্জনায় পতিত হয়ে যাই, এবং এটা রব্বুল আলামিনও আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন যে যখনই ভুল হয়ে যাবে সাথে সাথে যেন আমরা ফিরে আসি, আমাদের আবর্জনাটুকু ঝেড়ে ফেলার চেষ্টা করি। তাহলে কি হবে? আপনি যে একটু আগে বললেন যে কতটা আমাদেরকে রব্বুল আলামিন প্রাণবন্ত করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো, ফিরে এসো। তাহলে কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। অসাধারণ একটি ব্যাপার। এটা আসলে আমরা কল্পনাই করতে পারি না। ওই যে একটু আগে যে হাদিসের কথা বললাম, তার বাস্তবতা এখানে আছে যে আশা করা যায় তিনি তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন। এটা হলেই কিন্তু যথেষ্ট ছিল যে আমি যে পাপটুকু করেছি সে পাপটুকু মুছে গেল। রব্বুল আলামিন বললেন না, এখানেও শেষ হয়নি। আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের সে পাপগুলো মোচন তো হবেই, সেই জায়গাটাকে আমি আবার পরিপূর্ণ করে দিব কল্যাণ দিয়ে, পুণ্য দিয়ে। মানে পাপ তো মোচন হবেই, আল্লাহু আকবার। তওবা করার কারণে, প্রত্যাবর্তন করার কারণে আল্লাহ বিষয়টাকে এতটাই ভালোবাসলেন যে সেই পাপটাকে আবার পুণ্য রূপান্তর করে, অর্থাৎ সেই পাপটাও আমার জন্য এখন লাভজনক হয়ে গেল আল্লাহর অনুগ্রহে, যদি আমরা সত্যিকার অর্থে প্রত্যাবর্তনের তওবা তত্ত্বের গুরুত্ব ফিরে আসতে পারি। আচ্ছা, এখানে আরেকটু কথা আপনার সাথে বিনিময় করতে চাই। তওবা তত্ত্বের মধ্যে কেন জানি আরেকটা খুব একটা দার্শনিক বড় ভাবটা আছে, যে তওবা তত্ত্বের মধ্যে আল্লাহ মানব সৃষ্টির রহস্যগুলো, মানুষের উপাদানগুলো, মানুষের সীমা পরিসীমাগুলো, মানুষ তো বান্দা, ভুল করতেও পারে। জি। যেমন আমরা দেখি আমাদের সন্তান প্রিয় মানুষ যখন কোনো ভুল করে, তারা আমরা একটু প্রশ্রয় দিই, যেন আবার চায় না সে আবার বারবার ভুল করুক। তখন আবার তাকে আমরা ডেকে আনি, ডেকে আসলে তখন আমরা বুকে তাকে জড়িয়ে ধরি। হ্যাঁ, মানে আল্লাহর যেই বাণীটা মানুষের প্রতি তওবা তত্ত্বের মাধ্যমে যে প্রশ্রয় বলি বা হতাশা থেকে মুক্ত হয়ে আশাবাদী হওয়ার যে প্রেরণা আমরা পাই, এতে মনে হয় মহান স্রষ্টা আমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসে। তাহলে এখানে একটি হাদিস দিয়ে বলি আপনার এই কথাটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রব্বুল আলামিন প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার রহমতের হাতকে বিছিয়ে দেন বান্দাদের জন্য, যেন বান্দারা ফিরে আসেন। আবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত তিনি তার হাতকে বিছিয়ে দেন বান্দাদের জন্য,
তারা যেন ফিরে আসেন। ফিরে আসার বিষয়টা কিভাবে এসছে? যে কোনো বান্দা যখন ফিরে আসে রব্বুল আলামিনের কাছে এক বিঘত, আল্লাহ তাআলা তখন এক হাত এগিয়ে আসেন। কেউ যদি এক হাত ফিরে আসেন তাহলে আল্লাহ তাআলা তার দিকে হেঁটে আসেন। বান্দা যখন তার দিকে হেঁটে যান তখন রব্বুল আলামিন তার দিকে ছুটে আসেন। বান্দা যখন তার দিকে ছুটে যান রব্বুল আলামিন তখন তাকে রহমতের কোলে আশ্রয় প্রদান করেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে কিন্তু বুঝবো যে আল্লাহ তাআলা তার বান্দাকে কতটা ভালোবাসেন। তো এই ভালোবাসার এই যে প্রাঙ্গণ, এই যে বাতাবরণ, সেখানেই তো তওবা শব্দটার অবস্থান। নিঃসন্দেহে বান্দা তো ভুল করতে পারে, কিন্তু বান্দা প্রাণবন্ত হবে, সে স্থবির থাকবে না। জি, আল্লাহ চান তার মধ্যে যে উপাদান আছে, সম্ভাবনা আছে, এগুলো নিয়ে বান্দা চর্চা করবে, এই সম্ভাবনাকে বিকশিত করবে, এবং করতে গিয়ে কখনো অসচেতন হলে, সংযমের অভাব হলে সীমা লঙ্ঘন হতে পারে, তখন হতাশ না হয়ে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। তার মানে তওবাটা ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ, এবং এটাও গুরুত্বপূর্ণ যে ভুল বারবার নয়। বারবার ভুল করলে তো আমার জীবন অসুন্দর হবে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র অসুন্দর হবে, এই ছোট্ট গ্রহ পৃথিবী অসুন্দর হয়ে যাবে, যেটা বর্তমান সময় আমরা লক্ষ্য করছি। তাহলে এখানে এসে ইসলাম আমাদের কি বার্তা দেয়? যে তওবা করবা ভুল করলে, কিন্তু আমরা কি প্রকৃত তওবা করতে পারছি? বারবার করার যে ব্যাপার, আমাদের সমাজে তওবার একটি রূপ আছে, সেই রূপটা সম্পর্কে আপনি যদি একটু প্রাথমিক কথা বলেন, এরপরে প্রকৃত তওবাটা কেমন, প্রকৃত তওবার চিত্রটা কেমন হবে, এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা এমন নয় যে আমি একটি ভুল বারবার করব। আল্লাহ তাআলা এই ভুলের কথা বলেননি। কারণ কেউ যদি একটি ভুল বারবার করেন তাহলে কিন্তু তার তওবা করার নসিব হবে না, যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এবং সূরাতুন নিসার 17 আর 18 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে যে কার তওবা আল্লাহ কবুল করবেন, কার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। যার তওবা কবুল করবেন তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি যে ভুলটি করবেন সেটা ভুলে ভুল হয়ে যাবে। ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, তার জানা ছিল না, তিনি অজ্ঞতার সাথে ভুলটি করে ফেলেছেন। প্রাণবন্ত হতে হতে পাটা পিছলে গেল। জি জি জি, তিনি সাথে সাথে যখন তওবা করবেন আল্লাহ তাআলা বললেন আমি তাকে ক্ষমা করে দিব। কিন্তু কাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, সাইয়্যাত শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে ভুলের উপর ভুল, যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, অন্ধকারের উপর অন্ধকার, ভুলের উপর ভুল সে করেই চলল। একটা পর্যায়ে যখন মালাকুল মউত তার কাছে চলে আসলেন, তার জান কবজ করবেন, ওই মুহূর্তে সে উপলব্ধি করলো যে সর্বনাশ হয়ে গেছে। এই মুহূর্তে যদি তিনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, তখন তিনি বললেন যে আল্লাহ আমি এখন তওবা করছি, তার তওবা কবুল হবে না। এবার আসছি যে ওই প্রসঙ্গে যেটা আপনি বলেছেন যে সমাজচিত্রটা এরকম, তওবা বলতে আমরা মনে করি একজন হুজুর আনতে হবে, মুখে তওবা বলতে হবে এবং গালে থাপ্পড় দিতে হবে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। অনেক জায়গায় দেখা যায় যে কেউ একটা ভুল করে হুজুরের কাছে যান, অথবা কেউ যখন অসুস্থ হন হুজুরকে বাড়িতে নিয়ে আসেন, কেন? হুজুর আমাকে তওবা পড়ান। আসলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে তওবাটা কিভাবে করতে হয়। তওবার মূল হচ্ছে ফিরে আসা। আপনি যেইভাবে ভুলটি করেছেন সেইভাবে আপনি ফিরে আসবেন, এটাই হচ্ছে মূলত তওবা। যে গুনাহটি হয়েছে, পাপটি হয়েছে, সেটা আর করা যাবে না, ওখানে প্রত্যাবর্তন করা। এবং সেইভাবে কথার কথা, কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটি বই লেখেন, তিনি তওবা কিভাবে করবেন? নীরবে নির্জনে? না, তিনি তখন আরেকটি বই লিখবেন যে আমি যেই কাজটি করেছিলাম কাজটি ভালো হয়নি, আমি প্রত্যাবর্তন করলাম এবং এখন থেকে ইসলামের খিদমত করব, সেটার উপর ভিত্তি করে তিনি ভ্রম সংশোধন করতে হবে। ভুল দর্শনের বিপরীতে শুদ্ধ দর্শন, শুদ্ধ তত্ত্ব প্রচার করতে হবে। অর্থাৎ যেভাবে ভুল হবে সেভাবে তিনি প্রত্যাবর্তন করবেন, এটা হলো তওবা। আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে অনেক প্রচলিত বিষয় হলো আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ বললেই আমার তওবা হয়ে গেল, অথচ আমি আমার ভুলটাকে শুধরাতে চেষ্টা করলাম না। এটা তওবা নয়। যেটা ভুল হবে সেই ভুল থেকে ফিরে আসবো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কারো যদি একটা ভুল হয়ে যায়, ঘটে যায়, তার জন্য আল্লাহ তাআলা তওবার দরজাটাকে খোলা রেখেছেন। তওবা করলে হয়তো বহুদিন পর আরেকবার হয়ে গেল, বারবার করছে না, মানবের দুর্বলতা কারণ হয়ে গেল, তখন তবু হতাশ না হয়ে বোধহয় আবার তওবা ফিরে আসতে হবে। অবশ্যই ফিরে আসতে হবে। যখনই ভুল তখনই ফিরে আসতে হবে।
হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কিন্তু এই আমল ছিল। আপনি জানেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই আমলের কারণে বিশাল মর্যাদা তাকে দেয়া হয়েছে। তো তিনি বলেছেন যে আমি এই মর্যাদার পিছনে তেমন কোনো কারণ নেই, তবে একটা আমল আছে, 2-3টা আমলের কথা বলেছেন। এর মধ্যে একটি আমলের কথা তিনি বলেছেন, যখনই আমার কোনো ভুল হয়ে যেত আল্লাহর কাছে সাথে সাথে তওবা করতাম এবং সালাতের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতাম। আরেকটি বিষয় এরকম হতে পারে, কখনো কোনো একটা ভুল হয়ে গেলে, মন্দ কাজ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলা, ভালো কাজ করা, এটা বোধহয় আমাদের তওবার একটা অংশ, প্রত্যাবর্তন করে দেবে। এই বিষয়ে আরো সুন্দর কথা ছিল, অনেক চমৎকার কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা আজকে সেখানে যেতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। মুফতি সাইফুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল তওবা তত্ত্ব। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের জীবন মানব জীবন, মানুষ শয়তানও নয়, ফেরেশতাও নয়, মানুষ ভিন্ন ধরনের একটি সৃষ্টি। তার মধ্যে অনেকগুলো রিপু আছে, উপাদান আছে, ইতিবাচক বিষয় আছে, নেতিবাচক বিষয় আছে। এই জন্যই তো আসমানি কিতাব কোরআন, এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বার্তা দিয়ে গেছেন। মুসলিম এবং আল্লাহর বান্দা প্রাণবন্ত হবে, বিভিন্ন রসে জারিত হবে, সীমায় থাকার চেষ্টা করবে, কখনো সীমা লঙ্ঘন করলে মহান স্রষ্টার কাছে প্রত্যাবর্তন করতে হবে আন্তরিকভাবে, উপলব্ধির মাধ্যমে। বান্দার হতাশ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বান্দা রয়েছে মহান প্রভু, যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, তার কাছে তো আমাদের ফিরে আসতে হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এর মতো চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।